হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওকে, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা চলে আসলাম আজকে আলোচনা করব প্যাসিভ ভয়েসের ইম্পারেটিভ পার্টটা নিয়ে। কারণ কি আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো একটু কেমন জানো, মনে হচ্ছে যে হুট করে কোত্থেকে শুরু হয়ে গেছে, আসলে অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা ছিল না। যেমন একটা যদি ছোট্ট করে উদাহরণ দিতে চাই তাহলে দেখবেন বার্ড মি নো বার্ডস। কেমন জানো না? মনেই হচ্ছে যে এটা হচ্ছে যে কেমন যেন একটা সেন্টেন্স, এখানে কোথায় ভার্ব আছে, কোথায় কী আছে কিছু বোঝা যাচ্ছে না। তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো নিয়ে আপনাকে যখন এই প্যাসিভ ভয়েস আপনি করবেন তখন আপনাকে বেশ কয়েকটা জিনিস খুব যত্ন সহকারে ইউ হ্যাভ টু বি লিসেন। ওকে, সো প্রথমেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস বুঝবো, তবে তার আগে আমাদের পার্সন জিনিসটা বুঝে নিতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা দেখেন, ফার্স্ট পার্সনে যারা থাকে মনে করেন আই, উই। সেকেন্ড পার্সনে আমরা জানি ইউ আছে, আর থার্ড পার্সনে বাকি সব হি, হি, সি, যত যা কিছু আছে। হ্যাঁ, ইউ, লাইক, অথবা আপনি প্লে দেন, তুমি ক্রিকেট খেলো। ঠিক আছে, এখন যদি আমি ইউটাকে তুলে ফেলি, প্লে ক্রিকেট, ক্রিকেট খেলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে শুধুমাত্র যদি আমি সাবজেক্টটাকে উঠিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা সরাসরি ইম্পারেটিভ হয়ে যায়। কিন্তু যদি সেটা ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হয় সেক্ষেত্রে একটু কাজ করতে হবে আপনাকে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা বানাইতে হয়। যেমন হি, একটাই দিই, হি প্লে ক্রিকেট। What we'll have to do for making this imperative? Let's figure it out. প্রথমে আমাদের একটা লেট নিয়ে আসতে হবে। এখানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট ফর্মটা নিয়ে আসেন। তাহলে লেট হিম, বাকিটুকু বসায় দেন, প্লে ক্রিকেট। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আমার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এদের যেই কিছুই থাক না কেন, এদের সাবজেক্টটাকে যদি উইথড্র করতে হয় এবং সেটাকে যদি ইম্পারেটিভ করতে হয়, কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুড বি স্টার্ট উইথ ভার্ব, বাট আগে কিন্তু কিছু একটা উইথড্র থাকে। যেমন এখানে ছিল ইউ প্লে ক্রিকেট, অলরেডি ইউ উইথড্র আছে, প্লে ক্রিকেট দিয়ে শুরু হয়েছে। এই সকল ক্ষেত্রগুলোতে আমাদের বুঝতে একটু সমস্যা হয় যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। কিন্তু আপনাদের এখন চিন্তার কোনো কারণ নাই, আমরা এটা করব এবং তার থিওরিটা বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করছি আপনারা এই ইম্পারেটিভ সেন্টেন্স কী এবং কীভাবে তৈরি হয় সেটা বুঝতে পেরেছেন। প্রথমে আমরা সমাধানে চলে যাবো ডু দ্য ওয়ার্ক। একই হিসাবে আমরা বলেছিলাম ডু দ্য ওয়ার্ক। দেখেন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, তো আমাদের কি করতে হবে, লেট। এখন দ্য ওয়ার্ক অবজেক্টের জায়গা আছে, নিয়ে আসেন সামনে, লেট দ্য ওয়ার্ক। এইবার আপনাকে একটা বি নিয়ে আসতে। আচ্ছা কেন বি নিয়ে আসতে হবে, আমি বসাই, লেট দ্য ওয়ার্ক বি ডান। Could you please tell me why we put just be, why not other? কেন আমরা অন্য কিছু বসাইলাম না, আমরা কেন এখানে বি বসালাম? দেখেন আমরা খুব ভালোভাবে জানি লেট এর পরে ভি ভার্বের, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, লাইক দিস সবসময় মূল ভার্বটা বসবে, অর্থাৎ বি। এই কারণে আমরা এখানে বি দিয়েছি, অন্য কিছু দিচ্ছি না। আমরা আস্তে আস্তে পরে পেয়ে যাবো। আচ্ছা তাহলে কি আমরা একটা থিওরিতে পৌঁছাতে পেরেছি? আমরা কি বলতে পারবো যে এই টাইপের যতগুলো সেন্টেন্স আমি দেখতে পাবো সেগুলো সবগুলোই শুরু হবে লেট দ্বারা, প্লাস অবজেক্ট যেটা থাকবে সেই অবজেক্টটা চলে আসবে, প্লাস একটা বি শব্দটা চলে আসবে অলরেডি। লিসেন টু মি কেয়ারফুলি, ইউ হ্যাভ টু পুট জাস্ট বি, ওকে, প্লাস সাবজেক্ট অর্থাৎ মূল ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপল। Let me tell you again, let plus object plus be plus verb এর past participle। এখন আপনারা আশা করছি এই পুরোটাই পারবেন, সবগুলোই পারবেন আপনাদের, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা আপনারা এখন শিখে গেছেন। লেটস চেক ইট আউট। নাম্বার 2, আমরা দেখি তাহলে কি বলছে দেখেন। আচ্ছা আরেকটা জিনিস, এই যে নাও, দেন, এই টাইপের যে সকল শব্দগুলো আছে যার অ্যাডভার্ব বোঝায়, হ্যাঁ, সেই সকল শব্দ জিনিসগুলো যদি আপনি আপনার প্যাসিভ করার সময় নাও রাখেন কোনো সমস্যা নেই। দেখি আমরা কি বলবো, তাহলে লেট সূত্রের দ্য লেটার, বি পোস্টেড। এখানে আর নতুন করে নাও দেওয়ার দরকার নাই। ঠিক আছে, যদি দিতে চান সেটা হিসাব আলাদা। এবার আমরা দেখব ডোন্ট ডু ইট, কি আছে, নেগেটিভ ফর্মেটে আছে, অর্থাৎ ডু নট ডু ইট এখানে আছে। এটাকে যদি আমরা করতে যাই তাহলে প্রথমে নিয়ে আসবো লেট, এই যে নট আছে না, নটটাকে তো পুরো সেন্টেন্সের কোথাও না কোথায় উই হ্যাভ টু বি পুট ডাউন, রাইট? সো উই উইল জাস্ট
এখানে বসাই দিলাম। তাহলে লেট নট চলে আসবো সাবজেক্টে, অর্থাৎ অবজেক্টটাই সাবজেক্ট। তাহলে লেট নট ইট, এবারে কী নেবো একটা দেখেন, এই যে বি ডান। ঠিক আছে, মোটামুটি জিনিসগুলো একই রকম এবং অলমোস্ট সিমিলার, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। লেটস চেক দ্য নেক্সট ওয়ান। কী বলছে দেখেন, কল ইন এ ডক্টর। আচ্ছা, কল ইন এ ডক্টর এই টাইপের যদি সেন্টেন্সটা থাকে, এই ইনকে আমি কি করব? ইনকেও কি নাওয়ের মতো উড়াই দেবো? সেটা কি হয়? হয় না। চলেন আমরা দেখি, কারণ কি কল একা একা বসবে না, কল অলওয়েজ তার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনকেই নিবে যদি তাকে ডাকা বোঝাইতে হয়। ঠিক আছে, এখন বলছি কল ইন এ ডক্টর, একটা ডাক্তারকে ডাকো। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে লেট এ ডক্টর বি, লেট এ ডক্টর বি কল্ড, এই ইনকে আপনি রেখে দেন, হয়ে গেল আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা। এবার দেখেন তো এখানে আছে প্লিজ টিচ, দয়া করে শিখাও। কি শিখাও? কাকে শিখাও? আমরা এখানে যদি বলি মি, প্লিজ টিচ মি সামথিং। ঠিক আছে, আচ্ছা এটাতে আমরা কি করব? এখন এইটা করার জন্য আমাদের বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। যদি মি থাকে তাহলে কি হবে, যদি মি না থাকে তাহলে কি হবে। চলেন আমরা এখন এটা শুরু করি। প্লিজ থাকার জন্যে আপনাকে একটা মুখস্থ জিনিস লিখতে হবে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে টু টিচ, ইউ আর রিকোয়েস্টেড টু টিচ, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ওকে, এইবারে যদি আমরা তারপরে, আচ্ছা এখানে যদি মি থাকতো, ইউ আর রিকোয়েস্টেড টু টিচ মি, এইরকমই কিছু একটা। ঠিক আছে, আচ্ছা এবার বলছে দেখেন গিভ মি পেন, এখানে মি একটা অবজেক্ট, আবার এ পেনও একটা অবজেক্ট। কেন মি একটা অবজেক্ট এবং এ পেন একটা অবজেক্ট? আচ্ছা আমরা অবজেক্টের ক্ষেত্রে জানি কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করি এবং উত্তর যদি পাই তাহলে সেটা কি অবজেক্ট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা দেখেন তো, আমি বললাম গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। আচ্ছা আমাকে কি দাও? একটা কলম। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি? কাকে দাও কলম? হ্যাঁ, আমাকে। তো এখানে দুইটা অবজেক্ট আছে, আমাদের অবজেক্ট নিয়ে আর কোনো ঝামেলা না। অবজেক্ট নিয়ে যদি ঝামেলা থাকে, আমাদের অবজেক্টের যেই ক্লাসটা আছে সেটা একটু কষ্ট করে দেখে নেবেন, দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট একটা সেন্টেন্সে কোথায় অবজেক্ট এবং কেন অবজেক্ট, কীভাবে অবজেক্ট, ইউ ক্যান ফাইন্ড আউট ইজিলি। ওকে, তো এইখানে আমরা যদি এটাকে করি তাহলে আমাদের সূত্রের লেট, এবারে চলে আসেন লেট, আচ্ছা আপনি এই পেন দেন, let a pen be given to me. Okay, let a pen be given to me, ঝামেলা শেষ। let a pen be given to me. ওকে, এরপরে আমরা দেখব পরেরটা, buy me a shirt। এখন এটা যদি আপনি পারেন তাহলে এটাও আপনি পারবেন, সহজ হিসাব। কীভাবে? let a shirt be bought to me. ওকে, ডান, ক্লিয়ার। এবারে যদি আমরা এই একটা জিনিস দেখি যেখানে একটু ঝামেলা লেগে যাবে, কারণ অনেক সময় মনে হবে যে এটা একটু কেমন যেন মনে হচ্ছে, সত্যিকার অর্থে হ্যাঁ এটার বাংলাটা হচ্ছে কিন্তু করো না, কিন্তু করো না। এখানে ভয় পাওয়ার কিছু নাই, জিনিসটা একই। হ্যাঁ, এখানে এটাই হচ্ছে মূলত আমার ভার্ব, ঠিক আছে, এইটা হচ্ছে অবজেক্ট, এটাও হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এখন বলবো লেট নো বার্ডস বি বাট টু মি। ওকে, তাহলে লেট নো বার্ডস বি বাট টু মি, অর্থাৎ আমার সামনে কিন্তু করো না। এখন এই প্যাসিভ ভয়েসের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আপনাদের যদি আরও কিছু প্রবলেম ফেস করেন আপনারা, তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।